হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একদম শেষ পর্যায়ে। দেখো, আর আগামীকাল পরীক্ষা হতে চলেছে তোমাদের। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে আজকের এই সেরা ম্যারাথন প্র্যাকটিস অবশ্যই বাংলায় 100টি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে যাও। এখান থেকে অবশ্যই তোমরা 2 থেকে 3টে অবশ্যই কমন পেতে পারো। ওকে, তো বন্ধুরা, আজকের কিন্তু প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেককে বলছি একবার তোমরা পরীক্ষা দেওয়ার আগে দেখে যাও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। বিভিন্ন পরীক্ষার প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। ওকে, প্র্যাকটিস সেট অবশ্যই পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা পিডিএফ পাবে। আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে, ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো, অথবা ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। আর দেখো, তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই তোমরা প্রস্তুতি সেরে ফেলেছো, আর শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে একদম, তোমরা দেখে নাও। আর প্রত্যেকের সেন্টার আগে থেকে পৌঁছে যাবে অবশ্যই করে সময় হাতে নিয়ে। ওকে, তো চলো আজকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন একদম চটপট দেখে নেবো, সময় নষ্ট না করে, খুবই দ্রুত। ওকে, তো চলো শেষ পর্যন্ত প্রত্যেকে স্কিপ না করে দেখতে থাকো। দেখো কি বলেছে প্রথম প্রশ্ন, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী কে বলেছেন? দেখো, পিটার, চমস্কি, ব্লুমফিল্ড, ম্যাকনিল। দেখো, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী বলেছে কে? চমস্কি। ওকে, চলো নেক্সট। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নোয়াম চমস্কির তত্ত্ব অনুসারে একটি ভাষা হলো, একটি ভাষা কি? নোয়াম চমস্কির তত্ত্ব অনুসারে একটি নির্দিষ্ট শৃঙ্খলাবোধ গড়ে তোলা এবং উৎপাদনমূলক কার্যধারা, সৃজনমূলক কার্যধারা। এ ও বি সঠিক, কোনোটি না। দেখো, যখন এ ও বি দেবে তখন সেটা কিন্তু ভাবতে হবে তোমাদেরকে, উত্তরটা আসতে পারে। ওকে, তাহলে একটি নির্দিষ্ট শৃঙ্খলাবোধ গড়ে তোলা এবং উৎপাদনমূলক কার্যধারা ও সৃজনমূলক কার্যধারা, অর্থাৎ এই দুটোই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে আমাদের এ ও বি। ওকে, সিটটা হয়ে গেল কি সঠিক উত্তর। চলো নেক্সট। পরেরটা দেখো, নিচের কোনটি শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে উপযুক্ত? নিচের কোনটি শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে উপযুক্ত? গণতান্ত্রিক শ্রেণীকক্ষ পরিবেশ, শিক্ষকদের কোনো সম্পৃক্ততা নেই এটি কারণ পিতামাতার কাজ, আর নিয়মতান্ত্রিক পরিবেশ, স্বৈরাচারী শ্রেণীকক্ষ পরিবেশ। দেখো, অবশ্যই কিন্তু গণতান্ত্রিক শ্রেণীকক্ষ পরিবেশ সঠিক উত্তর হবে। ওকে, চলো নেক্সট। দেখো, পড়ার সময় নিচের কোন ব্যাকরণিক উপাদান ছাত্রছাত্রীদের একটি বাক্য পাঠ এর বিভিন্ন অংশের মধ্যেকার সম্পর্ক বুঝতে সাহায্য করে? কোন ব্যাকরণিক উপাদান ছাত্রছাত্রীদের বাক্যের মধ্যে যে অংশ রয়েছে তার সম্পর্ক বুঝতে সাহায্য করে? দেখো, ক্রিয়া বিশেষণ, সর্বনাম, নাম বিশেষ, ক্রিয়াপদ গুচ্ছ। দেখো, এগুলো কিন্তু সিটেড এর বিগত বছরের প্রশ্ন। অবশ্যই তোমরা বুঝতে পারছো প্রশ্ন লেভেলগুলো কেমন। ওকে, দেখো, অবশ্যই কিন্তু নাম বিশেষ্য সেটা কিন্তু বুঝতে সাহায্য করে বিভিন্ন অংশের মধ্যে যে সম্পর্ক রয়েছে বাক্যের। নেক্সট। দেখো, পরেরটা দেখো, 5 নম্বর প্রশ্ন, অর্থ উপলব্ধির মাধ্যমে যখন শিক্ষার্থী তার ভাষাগত যোগাযোগ দক্ষতায় উন্নতি ঘটানোর চেষ্টা করে, এর অর্থ কি? এরপর অর্থ তারা কি করে? দেখো, শিক্ষক শিক্ষিকার সাথে যোগাযোগের মাধ্যমে পাঠ্যক্রম সম্পর্কিত দ্বিধার অবসান ঘটায়, শব্দের উপযুক্ত অর্থ ব্যবহার শেখার জন্য ঘন ঘন অভিধান ব্যবহার করে, অভিধান তো ব্যবহার করে না, জ্ঞান আহরণের জন্য আরো তথ্য সংগ্রহ বিস্তৃতভাবে বুঝতে চেষ্টা করে এবং তাকে তথ্যকে পুনর্গঠন করে। একদম, দেখো, অবশ্যই শীটটা হবে কি সঠিক উত্তর। ওকে, নেক্সট। পরেরটা দেখো কি বলেছে, বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় যে শিক্ষণ পদ্ধতি। দেখো, উদাহরণের সাহায্যে জোর দেওয়া হয়, অর্থাৎ তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারছো যে আরোহী পদ্ধতি প্রথম উদাহরণ দেওয়া হয়, তারপরে কিন্তু জেনারেলাইজেশন করা হয়, সাধারণের দিকে যাওয়া হয়। তাহলে উদাহরণের উপর জোর দেওয়া হয় আরোহী পদ্ধতিতে। ওকে, আর নিয়ম, সংজ্ঞা বা রুলস, ওকে, অবরোহী পদ্ধতি। ওকে, অবরোহী পদ্ধতি সূত্রের উপর কিন্তু ডিপেন্ড করে। চলো নেক্সট। 7 নম্বর প্রশ্ন কি বলেছে, সামাজিক দৃষ্টিভঙ্গির দিক থেকে মাতৃভাষার ভূমিকা কি? সুনাগরিকতার শিক্ষাদান করা, সামাজিক গুণাবলীর সুষম বিকাশ ঘটায়, প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে পরিচয় করায়, সবগুলি ঠিকই। দেখো, 7 নম্বর প্রশ্ন কি বলেছে, সুনাগরিকতার শিক্ষাদান। অবশ্যই সামাজিক দৃষ্টিভঙ্গির দিক থেকে মাতৃভাষার ভূমিকা, সুনাগরিকতার শিক্ষাদান, সামাজিক গুণাবলীর অবশ্যই বিকাশ, আর চিন্তাধারার সঙ্গে প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে অবশ্যই পরিচয় করা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কি সবকটি। ওকে, নেক্সট। দেখো, পঠন হলো এক প্রকার। পঠন কি? গ্রহণমূলক দক্ষতা, প্রকাশমূলক দক্ষতা, সৃজনমূলক দক্ষতা, এ ও সি উভয়ই। দেখো,
পঠন অর্থাৎ পড়ার মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই করে কি করে থাকি, গ্রহণ করে থাকি, তাই তো? তাহলে গ্রহণমূলক দক্ষতা হচ্ছে পঠন দক্ষতা এক প্রকার, বা পঠন হলো এক প্রকার গ্রহণমূলক দক্ষতা। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্নে কি বলছে, নিচের কোনটি একটি উপযুক্ত গঠনমূলক মূল্যায়নের কাজ নয়? উপযুক্ত গঠনমূলক মূল্যায়নের কাজ নয় কোনটি? দেখো উন্মুক্ত প্রশ্ন, প্রকল্প, পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের র্যাঙ্কিং করা। দেখো গঠনমূলক মূল্যায়ন যখন, অবশ্যই উন্মুক্ত প্রশ্ন গঠনমূলক মূল্যায়ন, অর্থাৎ উন্মুক্ত প্রশ্নের মাধ্যমে তাদের চিন্তাধারার বৃদ্ধি পাবে। প্রকল্প অবশ্যই গঠনমূলক মূল্যায়ন, পর্যবেক্ষণ কিন্তু শিক্ষার্থীদের র্যাঙ্কিং করা, এটা হচ্ছে কি সমষ্টিমূলক। ওকে, নেক্সট দেখো 10 নম্বর প্রশ্নে কি বলছে, নিচের কোন বাক্যটি সাংগঠনিক রূপে সঠিক? সংকেত বাসের পিছনে যে ছুটছিল তার কথা ভাবুন। দেখো বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটি পড়ে গেল, এটা অবশ্যই সিটেটের প্রশ্ন। বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটি মোবাইল ছিটকে পড়লো, মোবাইলের কোনো বিষয় থাকছে না এখানে। বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটি কপাল ঘেমে গেল, বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটিকে কেউ ডাকলো। দেখো এখানে তো ডাকার কোনো বিষয় নয়, ঠিক আছে, আর কপাল ঘেমে যাওয়ার কোনো বিষয় নয়। দেখো বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটি পড়ে গেল। নেক্সট দেখো ল্যাড এর পূর্ণরূপ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেটিভ ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েট ডিভাইস। দেখো আমরা সবাই জানি কিন্তু অবশ্যই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ওকে, ল্যাড কিন্তু অবশ্যই চমস্কি বলেছিল যে শিশুদের মধ্যে একটি, শিশুদের জন্মগত ভাষা শিক্ষার অধিকার, তার মধ্যে একটি যন্ত্র রয়েছে, সেটা হচ্ছে কি ল্যাড। ওকে, চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন করেছে, নিচের প্রদত্ত কর্মগুলির মধ্যে কোনটি ভাষিক দক্ষতা অর্জনে সহজতম পদ্ধতি? দেখো ভাষিক দক্ষতা অর্জনের সহজতম পদ্ধতি কথন, শ্রবণ, পঠন, লিখন, শ্রবণ, কথন, লিখন, পঠন, শ্রবণ, কথন, পঠন, লিখন, শ্রবণ, পঠন, কথন, লিখন। দেখো লিসেনিং, স্পিকিং, এলএস, রিডিং, আর ডাব্লু, তাই তো? অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, অর্থাৎ শোনা, তারপর হচ্ছে কি স্পিকিং বলা, তারপর হচ্ছে রিডিং পড়া, তারপর লিখন, অর্থাৎ শ্রবণ, কথন, পঠন, লিখন। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশের উদাহরণ? দেখো ফাইন মোটর স্কিল। দেখো ফাইন মোটর স্কিল অর্থাৎ সূক্ষ্ম চালিকা শক্তির, আমাদের ছোট ছোট হাতের আঙুল বা ছোট ছোট যে সকল পেশিগুলি যখন বিকাশ হয় বা সেগুলিকে যখন কাজ করা হয়, সেটা হচ্ছে কি সূক্ষ্ম চালিকা শক্তি, তাই তো? তাহলে আরোহণ, আর আরোহণ মানে ওঠা, এটাও লম্ফন, লিখন, পঠন। দেখো লিখন অর্থাৎ হাতের আঙুল দিয়ে যখন আমরা লিখি, সেটা সূক্ষ্ম চালিকা শক্তির অবশ্যই কিন্তু বিকাশ। তাহলে লিখন হয়ে গেল কি সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশের উদাহরণ। ওকে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে, মাতৃভাষাকে কেন্দ্র করে যে কমিশন গড়ে উঠেছে তার মধ্যে একটি হলো। দেখো মাতৃভাষাকে কেন্দ্র করে যে কমিশন গড়ে উঠেছে সেটা কোনটি? দেখো হান্টার কমিশন, স্যাডলার কমিশন, কোটারি কমিশন, মুদালিয়ার কমিশন। দেখো 14 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে? হান্টার কমিশন। ওকে, মাতৃভাষাকে যে সকল কেন্দ্র করে যে সকল কমিশন গড়ে উঠেছে তার মধ্যে একটি হচ্ছে কি হান্টার কমিশন। ওকে, তো বন্ধুরা খুবই তাড়াতাড়ি উত্তরগুলো আমরা দেখে নেব। তো বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, চটপট করে সাবস্ক্রাইব করে নাও, আর প্রত্যেকে যদি ভালো লাগে একটু লাইক করে দাও, প্রত্যেকে বন্ধুদের মধ্যে চটপট করে শেয়ার করে দাও। ওকে, তো বন্ধুরা দেখো 15 নম্বর প্রশ্ন কি বলছে, মাতৃভাষা অপরিহার্যতা বোঝাতে কার নাম স্মরণে আসে? দেখো স্বামী বিবেকানন্দ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। দেখো মাতৃভাষার অপরিহার্যতা বোঝাতে, যখন মাতৃভাষার অপরিহার্যতা বোঝাবে, অবশ্যই কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নাম স্মরণে আসবে। নেক্সট পরেরটা দেখো 16 নম্বর প্রশ্ন, একজন কার্যকরী শিক্ষক হওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। একজন কার্যকরী শিক্ষক হওয়ার জন্য কি গুরুত্বপূর্ণ? দেখো বই থেকে লেখা উত্তরগুলোর উপর জোর দেওয়া, দলগত কার্যকলাপের পরিবর্তে পৃথক শিক্ষার মনোযোগ দেওয়া। পৃথক শিক্ষা তো একদমই না। শিক্ষার্থীদের দ্বারা প্রশ্ন করার কারণে সৃষ্ট ব্যাঘাত এড়ানো, শিক্ষার্থীদের সাথে যোগাযোগ। দেখো এটাও না। আর বই থেকে লেখা উত্তরগুলোর উপর জোর দেওয়া একদম না। দেখো শিক্ষার্থীদের সাথে কিন্তু যোগাযোগ অবশ্যই তোমাকে রাখতে হবে। তুমি শিক্ষক হিসেবে তোমাকে অবশ্যই শিক্ষার্থীদের সাথে ভালো যোগাযোগ রাখতে হবে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি শ্রবণগত আচরণের বর্ণনা দেয় না? দেখো শ্রবণগত আচরণের বর্ণনা দেয় না কোনটি? মনোযোগ সহকারে শুনলে শ্রোতা বক্তার কার্যাবলী সম্পর্কে পূর্বানুমান করতে পারে, মানুষ নির্বাচিত কথা শুনতে শেখে, এবং এমনকি অপ্রত্যাশিত অবাঞ্ছিত কথার সময় কান বন্ধ রাখতে পারে, কোনো প্রশিক্ষণ ছাড়া প্রকৃতিগতভাবেই ভালো শ্রোতা হওয়া যায়, যাবতীয় যোগাযোগের অত্যন্ত অর্ধেক অংশ
অধিকার করে থাকে শোনা। দেখো এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা, দেখো কোনো যদি বিবৃতিগুলি শ্রবণগত আচরণের বর্ণনা দেয়, অবশ্যই যদি কোনো প্রশিক্ষণ ছাড়া প্রকৃতিভাবেই ভালো দেয় না বলেছে এখানে। দেখো দেয় কোনগুলো, অবশ্যই ভালোভাবে শুনলে, মনোযোগ সহকারে শুনলে অবশ্যই শ্রোতা হওয়া যায় ভালো, বা তার পূর্বানুমান করতে পারা যায়। দেখো মানুষ নির্বাচিত কথা শুনতে এবং অপ্রত্যাশিত যে কথাগুলি সেগুলিকে অবশ্যই কান বন্ধ রাখতে পারে। আর যাবতীয় যে সকল যোগাযোগ রয়েছে সেই যোগাযোগের মধ্যে অর্ধেক অংশগুলো অধিকার করে থাকে শোনাটাও, ঠিক আছে। তাহলে এই তিনটে হচ্ছে সঠিক, কিন্তু এখানে বর্ণনা দেয় না বলেছে, অর্থাৎ প্রশিক্ষণ ছাড়া প্রকৃতিগতভাবেই ভালো শ্রোতা হওয়া যায়। দেখো প্রশিক্ষণ ছাড়াও কিন্তু ভালো শ্রোতা হওয়া যায়, ওকে, যখন সে ভালোভাবে বিষয়টা শোনে, ঠিক আছে, তখন তার মধ্যে একটা কিন্তু কৌতূহল সৃষ্টি হয়, সে এমনিতেই ভালো শ্রোতা হতে পারে। নেক্সট পরেরটা দেখো, একটি শিশুর পাঠ্যপুস্তক কেমন হওয়া উচিত। পাঠ্যপুস্তক কেমন হওয়া উচিত, দেখো সাধু ভাষায় লেখা হবে, নীতিকথাযুক্ত হবে, সহজ সচিত্র হবে, বেশি করে ছড়া থাকবে। অবশ্যই কিন্তু সহজ ও সচিত্র হতে হবে পাঠ্যপুস্তক। নেক্সট পরেরটা দেখো, ভাষা শিক্ষা সহজেই আয়ত্ত করা যায় যদি তারা শেখে। দেখো কি শেখে, তা যদি একটি শৃঙ্খলাবদ্ধ শ্রেণীকক্ষের পরিবেশ হয়, তা মাতৃভাষার গঠন ও ধ্বনির কাছাকাছি হয়, তা মহাবিদ্যালয়ের ভর্তির সুযোগ বাড়িয়ে দেয়, তা তাদের জীবনের মূল্যবোধ ও লক্ষ্যে পৌঁছাতে সক্রিয় ভূমিকা পালন করে। অবশ্যই একদম দেখো 19-এর প্রশ্নটা কি হবে, দেখো তাদের কিন্তু জীবনের মূল্যবোধ ও লক্ষ্যে পৌঁছানো সক্রিয় ভূমিকা যদি পালন করে থাকে ভাষা, তাহলে কিন্তু তারা সহজে আয়ত্ত করতে পারে। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়। ভাষা ব্যবহারের মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়। দেখো নজর সারণী, মূল্যায়ন মানদণ্ড, পোর্টফোলিও, পারস্পরিক ভাব বিনিময়। দেখো ভাষা ব্যবহারের মূল্যায়নে অবশ্যই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি পারস্পরিক ভাব বিনিময়, অর্থাৎ একে অপরের মধ্যে ভাব বিনিময়ের মাধ্যমে অবশ্যই শিক্ষক মূল্যায়ন করতে পারে যে তার ভাষাটা কতটা শিখানো হয়েছে। ওকে, নেক্সট মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া। মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া উচিত, বা মাতৃভাষার শিক্ষা দেওয়া উচিত আরোহী পদ্ধতির মাধ্যমে, অবরোহী পদ্ধতির মাধ্যমে, অবরোহী ও আরোহী পদ্ধতির মাধ্যমে, কোনোটি না। দেখো মাতৃভাষায় অবশ্যই শিক্ষা দিতে হবে কিন্তু আরোহী পদ্ধতির মাধ্যমে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের ছেলে এবং মেয়েদের কিছু বক্তব্য দেওয়া হলো, আপনার মতে কোনটি সত্য। দেখো ছেলেদের বাড়ির বাইরে কাজে সাহায্য করা উচিত, ছেলেদের ঘরের কাজে সাহায্য করা উচিত, সমস্ত ছেলেদের বিজ্ঞান এবং মেয়েদের গার্হস্থ্য শেখানো উচিত। আর একটা একটু নিচে চলে গেছে, দেখো মেয়েদের বাড়ির কাজে সাহায্য করা উচিত। দেখো সঠিক বক্তব্য হচ্ছে কি ছেলেদের কিন্তু অবশ্যই ঘরের কাজে সাহায্য করতে হবে, তাহলে কিন্তু স্টিরিওটাইপিং লিঙ্গ স্টিরিওটাইপিং বিষয়টি কিন্তু কমানো যেতে পারে। ওকে, নেক্সট নিম্নলিখিত কোন পাঠে রস আস্বাদন হলো মূল কথা। দেখো বন্ধুরা আজকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। ওকে, তোমরা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং প্রত্যেকে যদি ভালো লাগে লাইক করে দাও, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, আর শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, স্কিপ না করে। ওকে, দেখো নিম্নলিখিত কোন পাঠে রস আস্বাদন হলো মূল কথা। দেখো সাধনা পাঠ, ধারণা পাঠ, চর্বণা পাঠ, বিস্তৃতি পাঠ। দেখো রস আস্বাদন অবশ্যই কোন ধরনের পাঠ, দেখো আস্বাদন বলেছে, অর্থাৎ রস আস্বাদন অর্থাৎ সাধনা পাঠ। ওকে, নেক্সট দেখো স্থলপদ্ম শব্দটির উচ্চারণ শেখানোর জন্য আপনি স্থলপদ্ম শব্দটির উচ্চারণ শেখানোর জন্য আপনি কি করবেন। অন্যতম পন্থা হিসেবে বাংলা ভাষার অনুরূপ একটি শব্দ ব্যবহারের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করবেন। শব্দটি অর্থ নিজে জেনে শিক্ষার্থীদের জানাবেন, এটা তো নয়। উচ্চারণ অভিধান ব্যবহার করবেন, উচ্চারণ অভিধান ব্যবহার অবশ্যই করা যাবে না, ঠিক আছে। আচ্ছা উচ্চারণ অভিধান আর একটা দেখো শিক্ষার্থীদের বলবেন যে শব্দটি দেখি না, এটা তো নয়। দেখো উচ্চারণ অভিধান ব্যবহার করবেন এবং শিক্ষার্থীদের শোনানোর জন্য, একদম এটাই কিন্তু হচ্ছে সঠিক উত্তর। দেখো সঠিক কোনটা হবে, দেখো উচ্চারণ অভিধান ব্যবহার অবশ্যই করতে হবে, আর একটা হচ্ছে কি তাদের শোনানোর জন্য মুখে বলবেন। শুধু ওই অভিধান ব্যবহার করলে হবে না, কিন্তু বন্ধুরা আমার প্রথমে একটু বোঝার ভুল হয়েছিল, শুধু অভিধান ব্যবহার করলে হবে না, তার সঙ্গে শিক্ষার্থীদের কিন্তু শোনানোর জন্য অবশ্যই শব্দটি মুখে বলতে হবে। ওকে, নেক্সট কবিতা আবৃত্তি কি ধরনের পাঠ। দেখো কবিতা আবৃত্তি ধারণা পাঠ, সাধনা পাঠ, চর্বণা পাঠ না নীরব পাঠ। দেখো কবিতা আবৃত্তি কিন্তু অবশ্যই কি পাঠ, সাধনা পাঠ। কবিতার আবৃত্তির মাধ্যমে কিন্তু আমরা স্বাদ পাই, ওকে, বা স্বাদ পাওয়ার জন্য অবশ্যই কবিতা আবৃত্তি করি। নেক্সট
দেখো এই কার্যাবলীতে শিক্ষার্থীদের একটি সম্ভাব্য উত্তর তালিকা থেকে সঠিক উত্তরটি একটি শিরোনাম সহ বেছে নিতে বলা হলো। অর্থাৎ একটা কার্যাবলী, সেখান থেকে সম্ভাব্য উত্তর তালিকা থেকে সঠিক উত্তরটি শিক্ষার্থীদের কি শিরোনাম সহ বেছে নিতে বলা হলো। এবার ধ্বনি রেকর্ডে বাজানোর পূর্বে পাঠ পড়ানোর সময় কি ধরনের তথ্য দেওয়া হবে? এখানে ছাত্ররা ধ্বনি রেকর্ড বাজানোর পূর্বে কি ধরনের তথ্য দেওয়া হবে সেটা হচ্ছে কি উত্তর তালিকা থেকে বেছে নিতে অবশ্যই বলা হয়েছে। এখানে ছাত্ররা সঠিকভাবে পাঠের সারমর্ম অনুমান করবে, ঘটনাগুলি জানতে চেষ্টা করবে, প্রশ্নের উত্তরগুলি অনুমান করবে, যে তথ্যগুলি দেওয়া হয়নি তা জানার চেষ্টা করবে। দেখো অবশ্যই কিন্তু সেই যখন পাঠের শিরোনাম অবশ্যই তারা বেছে নিতে পারবে, তখন কিন্তু তারা অবশ্যই পাঠের সারমর্মটা কি রয়েছে সেটা অবশ্যই তারা অনুমান করতে পারবে। ওকে, নেক্সট দেখো নিচের কোনটি গদ্য সাহিত্যের শ্রেণীবিভাগ নয়? গদ্য সাহিত্যের শ্রেণীবিভাগ নয় কোনটি? দেখো ভ্রমণ কাহিনী, জীবনচরিত, পত্র সাহিত্য, দেশাত্মবোধক, গীত কবিতা। বলছে গদ্য সাহিত্যের শ্রেণীবিভাগ নয়। দেখো ভ্রমণ কাহিনী, জীবনচরিত, পত্র সাহিত্য অবশ্যই কিন্তু গদ্য সাহিত্য, কিন্তু যেহেতু দেশাত্মবোধক, গীত কবিতা বলেছি সেহেতু এখানে কবিতা সাহিত্যের মধ্যে পড়ে না। ওকে, নেক্সট পাঠ্যসূচি রচনার সময় শিক্ষাদানের কোন মূলনীতিগুলির ওপর গুরুত্ব দেওয়া দরকার? দেখো পাঠ্যসূচি রচনার সময় শিক্ষার্থীদের কোন মূলনীতিগুলির ওপর গুরুত্ব দেওয়া দরকার? দেখো জানা থেকে অজানার দিকে, সহজ থেকে জটিলের দিকে, মূর্ত থেকে বিমূর্তের দিকে। অবশ্যই দেখো জানা থেকে অজানার দিকে যেতে হবে, সহজ থেকে জটিলের দিকে যেতে হবে, আর মূর্ত থেকে বিমূর্তের দিকে যেতে হবে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে গেলে কি সবগুলি। ওকে, নেক্সট পরেরটা দেখো মাতৃভাষাকে কেন্দ্র করে যে কমিশন গড়ে উঠেছে তার মধ্যে একটি হলো, একদম এটা রিপিট হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো, হান্টার কমিশন। ওকে, নেক্সট অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বের প্রবক্তাকে। অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব দেখো প্যাভলভ, কার্ল লিউইন, থর্নডাইক না কোহলার? দেখো অবশ্যই কিন্তু কোহলার। অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব হচ্ছে কি কোহলার। ওকে, গেস্টাল্ট থিওরি। নেক্সট দেখো এনসিএফ 2005 অনুসারে ত্রুটিগুলি গুরুত্বপূর্ণ কারণ এগুলি কি? দেখো ত্রুটিগুলি গুরুত্বপূর্ণ কেন? ছাত্রদের পাস ও ফেলের গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করার গুরুত্বপূর্ণ হাতিয়ার, একটি উপায় প্রদান করে শিক্ষকদের বাচ্চাদের বকাঝকা করা, শিশুদের চিন্তাভাবনার অন্তর্দৃষ্টি প্রদান করে শনাক্ত করতে সাহায্য করে, কিছু বাচ্চাকে ক্লাস থেকে সরিয়ে দেওয়ার জন্য। এটা তো একদম নয়। আর দেখো একটি উপায় শিক্ষার্থীদের বাচ্চাদের বকাঝকা করে, এটাও তো নয়। আর পাস ফেল গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করে, এটাও নয়। দেখো সঠিক উত্তরটি কি হবে? তাদের শিশুদের চিন্তাভাবনা, তার যে অন্তর্দৃষ্টির প্রধান, হ্যাঁ, তার যে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু অবশ্যই সমাধান করার জন্য। অর্থাৎ শিশুদের যদি ভুল না হয় তাহলে শিক্ষার্থী বুঝবে কি করে কোথায় তাদের খামতি রয়েছে। ওকে, তাই উত্তরটা হয়ে গেল সিটটা। চলো নেক্সট পরেরটা দেখো কি বলেছে। কোন গল্পের শিরোনাম, পরিচ্ছেদ, নাম এবং চিত্রায়িত তথ্যগুলির উপর ভিত্তি করে গল্পটির বিষয়বস্তু বোঝার চেষ্টা করো? অর্থাৎ কোনো গল্পের শিরোনাম, পরিচ্ছেদ, নাম, চিত্রায়িত তথ্যাবলীর উপর ভিত্তি করে গল্পটির বিষয়বস্তু বোঝার চেষ্টা করতে বলেছে। এ ব্যাপারে তোমার কৌতূহল অনুযায়ী অন্য কোন দিকও লক্ষ্য করতে পারো? দেখো এই পঠন কর্মটি হচ্ছে এই ড্যাশ প্রক্রিয়া। একটা হচ্ছে দর্শন, শব্দবোধ, পূর্বজ্ঞানের ব্যবহার, পূর্বানুমান। দেখো অবশ্যই কিন্তু যখন শিরোনাম, পরিচ্ছেদ, নাম, চিত্রায়িত তথ্যগুলি দেখে গল্পটির বিষয়বস্তু বোঝার চেষ্টা করতে বলছে, তখন অবশ্যই তার পূর্ব অনুমান, অর্থাৎ তার পূর্ব জ্ঞান যে রয়েছে যেটা, তার সেই অনুমান করার চেষ্টা করছে যে এটা আগে থেকে সে জানে কিনা। ওকে, সেই পূর্ব অনুমান বা পূর্বানুমান বিষয়টি করতে বলছে। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল কি পূর্বানুমান। শিশুর কুইং শব্দটি কোন সময়? দেখো 3 সপ্তাহে, 6 সপ্তাহে, 4 সপ্তাহে, কোনোটি নয়। দেখো শিশুর কিন্তু কুইংটা হয় অবশ্যই 6 সপ্তাহে, আর ব্যাবলিং হচ্ছে 6 মাস। ওকে, নেক্সট আলোচনার উদ্দেশ্যে শিক্ষার্থীরা কথা বলতে চায় যে পদ্ধতির মাধ্যমে এই কার্যাবলী উদ্দেশ্যপূর্ণ হতে পারে সেটি হলো কি ব্যবহারের জন্য একটি বিশেষ শব্দ তালিকা দেওয়া, ভাষার সঠিক প্রয়োগে ও উচ্চারণে উৎসাহিত করা, শিখন পঠনের সাহায্যে কথা বলা বন্ধ করা, কর্ম পরিকল্পনা সমাপ্তিতে একটি কর্মভার সম্পন্ন হতে উৎসাহিত করা। অবশ্যই দেখো যখন হচ্ছে আলোচনার উদ্দেশ্যে শিক্ষার্থীরা কথা বলতে চাইবে তখন তাদের মধ্যে একটা কর্ম পরিকল্পনা সমাপ্তিতে একটি কর্মভার সম্পন্ন করতে উৎসাহিত করতে হবে। ওকে, নেক্সট 35 নম্বর প্রশ্নে কি বলছে? দেখো পড়া এবং শোনার মধ্যে কোন সূক্ষ্ম দক্ষতাটি কাজ করে? পড়া ও শোনার মধ্যে দেখো সঠিক শব্দগুলিকে চয়ন করা, প্রত্যেকটি শব্দের
উচ্চারণকে সঠিকভাবে নির্ধারণ করা, যেটি পড়া হচ্ছে সেটি সঠিকভাবে পড়ে যাওয়া, সবগুলি। দেখো পড়া ও শোনার মধ্যে সূক্ষ্ম দক্ষতা, ঠিক আছে। দেখো সূক্ষ্ম দক্ষতা যখন হবে তখন অবশ্যই শব্দগুলিকে চয়ন করা, প্রত্যেকটি শব্দের উচ্চারণকে সঠিকভাবে নির্ধারণ করা, আর যেটি পড়াচ্ছে সেটিকে ঠিকভাবে পড়ে যাওয়া। এটা হচ্ছে কি তিনটে অবশ্যই সঠিক। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল কি ডিটটা। দেখো 36 নম্বর প্রশ্নে কি বলেছে, ভাষার কয়টি রূপ? ভাষার কয়টি রূপ? একটি, দুইটি, তিনটি, চারটি। দেখো ভাষার কিন্তু অবশ্যই দুইটি রূপ। ওকে, একটা হচ্ছে কথ্য ভাষা, একটা হচ্ছে লেখ্য ভাষা। ওকে, নেক্সট, শিক্ষাকে বাস্তবের সাথে যুক্ত করে জীবনকেন্দ্রিক করতে কোন শিক্ষা দিতে হবে? শিক্ষাকে বাস্তবের সাথে জীবনকেন্দ্রিক করতে গেলে দেখো মাতৃভাষার মাধ্যমে মাতৃভাষার শিক্ষা দিতে হবে, সংস্কৃত ভাষার শিক্ষা দিতে হবে, রাষ্ট্রভাষার শিক্ষা দিতে হবে, ইংরাজি ভাষার শিক্ষা দিতে হবে। একদম দেখো তোমরা বুঝতে পারছো যে মাতৃভাষার মাধ্যমে অবশ্যই শিক্ষা দিতে হবে। নেক্সট পরেরটা দেখো, শাস্তি দেওয়া মৌখিক বা অমৌখিক থেকে শিশুদের ফলাফল। দেখো শাস্তি দেওয়া মৌখিক বা অমৌখিক থেকে শিশুদের ফলাফল কি? তাদের কাজ করতে অনুপ্রাণিত করা। বন্ধুরা আগের বারে এই যে প্রশ্নটা একটু আমার ভুল উত্তর দেওয়া হয়ে গেছিল। দেখো সন্তানের ভাবমূর্তি রক্ষা করা, তাদের স্কোর উন্নতি করা, তাদের আত্মধারণার ক্ষতি করা। শাস্তি দেওয়া মৌখিক বা অমৌখিক, অর্থাৎ মুখে শাস্তি দাও বা কোনোভাবে ফিজিক্যালি শাস্তি দাও, সেটা কিন্তু শিশুদের অবশ্যই আত্মধারণার ক্ষতি করে। ওকে, তাদের কিন্তু আত্মধারণার ক্ষতি করে। দেখো প্রশ্নগুলো যদি ভালোভাবে না বুঝতে পারো অবশ্যই কিন্তু ভুল উত্তর হবে। এর আগের বারে এর উত্তর আমি দিয়েছিলাম, সেখানে কিন্তু অবশ্যই ভুল উত্তর হয়ে গেছিল সন্তানের ভাবমূর্তি, কারণ এখানে শাস্তি দেওয়া বলে, শাস্তি দেওয়া মানে কিন্তু তাদের আত্মধারণার ক্ষতি করে। ওকে, নেক্সট, একটি রেস্তোরাঁ, নিচের ঘোষণাটি লক্ষ্য করুন, কোন লাইন বা লাইনগুলিতে একটি ভুল রয়েছে? দেখো উপভোগ করুন গরম গরম মশলাযুক্ত স্ন্যাক্স এবং টাটকা তাজা চকলেট বিস্কুট, ওদের কি অপূর্ব স্বাদ। দেখো কোন লাইনে ভুল রয়েছে? দেখো উপভোগ করুন গরম গরম মশলাযুক্ত, অবশ্যই এটা কিন্তু সঠিক রয়েছে। স্ন্যাক্স ও টাটকা তাজা চকলেট বিস্কুট, অবশ্যই এটা ঠিক রয়েছে। কিন্তু ওদের, দেখো ওদের হবে না, এটা তাদের কি অপূর্ব স্বাদ। তাহলে এখানে কোনটা ভুল রয়েছে? দেখো তৃতীয় লাইনে অবশ্যই কিন্তু ভুল রয়েছে। দেখো এইরকম ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ওকে, তাই প্রত্যেকে বলছে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আজকের পরীক্ষা আসার মতো প্রশ্ন, স্কিপ না করে। ওকে চলো দেখো 40 নম্বর প্রশ্ন কি বলেছে, ভাষা ব্যবহারে কোন বিষয়টি সবচেয়ে আবশ্যিক? ভাষা ব্যবহারে কোন বিষয়টি সবচেয়ে আবশ্যিক? দেখো শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানান শেখানো, সরব পাঠ, ব্যাকরণ শিক্ষা। ভাষা ব্যবহারে অবশ্যই কি যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কি সবসময় শুদ্ধ উচ্চারণ করতে হবে। ওকে, নেক্সট 41 নম্বর প্রশ্ন দেখো, মানুষের চিন্তা ও সক্রিয় যোগাযোগের লিখন কথন মুখ্য যোগসূত্র হলো। সক্রিয় যোগাযোগ দেখো উচ্চারণ, ক্যাপিটালাইজেশন এবং বিরাম চিহ্ন, স্বরভঙ্গি ও শ্বাসাঘাত, ব্যাকরণগত গঠনশৈলী। অবশ্যই কিন্তু দেখো মানুষের চিন্তা ও সক্রিয় যোগাযোগের যে মুখ্য সূত্র লিখনের গঠন, অবশ্যই কিন্তু সঠিক হচ্ছে কি ব্যাকরণগত গঠনশৈলী। ওকে, নেক্সট দেখো ব্যবহারিক প্রয়োজনে মানুষের প্রায় কত পরিমাণ শব্দ লিখতে হবে, একটু ভুল হয়েছে। ওকে, বানানটা একটু ঠিক করে নাও। লিখতে বলা হয়, বলা যায়, লিখতে বলা যায় 1000 থেকে 2000, 2000 থেকে 2500, 1500 থেকে 2000, 2500 থেকে 3000। দেখো মানুষের প্রয়োজনে কিন্তু অবশ্যই ব্যবহারিক প্রয়োজনে অবশ্যই 2500 থেকে 3000 শব্দ অবশ্যই লিখতে বলা যায়। ওকে, নেক্সট পরেরটা দেখো 43 নম্বর প্রশ্নে কি বলেছে, রিসেপটিভ ফাংশন বা গ্রহণের ক্ষমতা কি? গ্রহণের ক্ষমতা কি? যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা, লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা, উভয়ই ঠিক, কোনোটি না। দেখো যা বলা হচ্ছে অবশ্যই তার বোঝার ক্ষমতা থাকতে হবে রিসেপটিভ ফাংশন বা গ্রহণের ক্ষমতা হিসেবে, আর লিখিত ভাষাকে অবশ্যই বোঝার ক্ষমতা থাকতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল কি উভয়ই ঠিক। নেক্সট দেখো পরেরটা, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে বিশ্লেষণ পদ্ধতি কোনটি? ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে বিশ্লেষণ পদ্ধতি দেখো সূত্রগুলিকে মুখস্থ করা, এটা তো নয়। উদাহরণগুলিকে মুখস্থ করা, এটাও নয়। সূত্র উদাহরণগুলিকে মুখস্থ করা নয়। সূত্র উদাহরণের সঙ্গে কি বারবার বিশ্লেষণ করা। ওকে, সূত্রগুলিকে উদাহরণের সঙ্গে কিন্তু বারবার বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ পদ্ধতিতে। ওকে চলো নেক্সট দেখো 45 নম্বর প্রশ্নে কি বলেছে,
পরবর্তী শৈশব কোন সময়ে বয়স গোষ্ঠীর মধ্যে পড়ে? পরবর্তী শৈশব কোন সময়ের বয়স গোষ্ঠীর মধ্যে পড়ে? দেখো 11 থেকে 18, 18 থেকে 24, জন্ম থেকে 6 আর 6 থেকে 11 বছর। বলেছে পরবর্তী শৈশব অর্থাৎ শৈশবের পরে বাল্য। ঠিক আছে, তাহলে বাল্য কিন্তু অবশ্যই 6 থেকে 11 বছর। ওকে, 6 থেকে 11 বছর বয়সে কিন্তু বাল্যকাল। ওকে, চলো নেক্সট। পরেরটা কি বলেছে? কোন শিক্ষার্থী নির্দিষ্ট শিক্ষাগত দক্ষতা বা স্পেসিফিক একাডেমিক অ্যাটিটিউডস এর অন্তর্গত পর্যবেক্ষণ কোনটি? তাহলে নির্দিষ্ট শিক্ষাগত দক্ষতা বা স্পেসিফিক একাডেমিক অ্যাটিটিউডস এর অন্তর্গত পর্যবেক্ষণ কোনটি? দেখো, অপ্রত্যাশিত, কখনো কখনো বোকার মতো প্রত্যুত্তর দেয়, অন্যদের দক্ষতা ও পারঙ্গমতা বুঝতে পারে, যথোপযুক্ত শারীরিক গঠনের অধিকারী, পছন্দ বা আগ্রহের ক্ষেত্রগুলি দীর্ঘস্থায়ী মনোযোগ সংযোগ ক্ষমতা আছে। অবশ্যই দেখো সঠিক উত্তরটি কি হবে? পছন্দের বা আগ্রহের ক্ষেত্রগুলিকে দীর্ঘস্থায়ী মনোসংযোগ ক্ষমতা আছে। দেখো বন্ধুরা, 47 নম্বর প্রশ্ন কি বলেছে? ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন ইন্দ্রিয়টি সবচেয়ে বেশি উপযোগী? দেখো, জীব। যারা বোবা তারা কি ভাষা শিখতে পারে না? অবশ্যই পারে, তাহলে এটা কিন্তু সঠিক না। চক্ষু। যারা কানা তারা কি ভাষা শিখতে পারে না? এটা হচ্ছে কি ভুল। নাসিকা, নাকের কোনো বিষয় নেই। কিন্তু কান যদি সঠিকভাবে শুনতে পারে তাহলে সে কিন্তু সঠিকভাবে বলতে পারবে। ওকে, তাহলে কর্ণটা হচ্ছে সঠিক, সব থেকে বেশি উপযোগী। ওকে, নেক্সট। 48 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো, শিক্ষক শিক্ষিকা ভিডিওর মাধ্যমে ব্যাকরণগত গঠন ও নিয়মের নির্দেশ দিচ্ছেন। যোগাযোগ দক্ষতাকে আরো সক্রিয় করে তুলতে শিক্ষার্থী লেখা বা বলার সময় এই নির্দেশ পালন করবে। এই প্রচেষ্টাটি হলো, এটা কি প্রচেষ্টা? দেখো, সংকোচনমূলক প্রচেষ্টা, আরোহী অবরোহী, সংক্ষেপাত্মক। ওকে, দেখো তাহলে এই যে নির্দেশ একটি ভিডিওর মাধ্যমে কিন্তু ব্যাকরণগত গঠন ও নিয়মের নির্দেশ দিচ্ছে, অর্থাৎ একটা উদাহরণ তুলে দিয়ে সেখান থেকে কিন্তু নির্দেশ দিচ্ছে। অর্থাৎ এখানে সঠিক যেটা হবে সেটা কি হচ্ছে? আরোহী পদ্ধতি। ওকে, অর্থাৎ যখন একটি উদাহরণের মাধ্যমে বা একটি ভিডিও দিকে নির্দেশ দিচ্ছে সে বিষয়টা হয়ে যাচ্ছে কি উদাহরণ থেকে একটা জেনারেলাইজেশন, ওকে, বা সাধারণীকরণ সেদিকে যাচ্ছে সক্রিয় করে তোলার জন্য, তাহলে এটা হচ্ছে আরোহী পদ্ধতি। নেক্সট, কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা? দেখো, সাংগঠনিক আবেদন, প্রত্যক্ষ পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, স্বাভাবিক আন্দোলন। অবশ্যই দেখো ব্যাকরণ অনুবাদ পদ্ধতির হচ্ছে মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা। নেক্সট পরেরটা দেখো, 50 নম্বর প্রশ্ন কি বলেছে? আরোহী পদ্ধতিতে বিশেষ থেকে সাধারণের দিকে, সাধারণ থেকে বিশেষের দিকে, উপরের দুটি ঠিক কোনোটি না। দেখো, আরোহী পদ্ধতিতে অবশ্যই কিন্তু বিশেষ থেকে সাধারণের দিকে যায়। ওকে, অর্থাৎ উদাহরণ থেকে সাধারণ, অর্থাৎ বিশেষ থেকে সাধারণের দিকে যায়। নেক্সট, 51 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো, মনস্তাত্ত্বিক ভাবে ভাষা শিক্ষার জন্য চতুর্থ স্তরটি হলো। দেখো, মনস্তাত্ত্বিক ভাবে ভাষা শিক্ষার জন্য চতুর্থ স্তরটি কি? অর্জন, স্বচ্ছন্দ গতি, মান্য করা, সার্বজনীনতা। দেখো, মনস্তাত্ত্বিক ভাবে ভাষা শিক্ষার জন্য চতুর্থ স্তর হচ্ছে কি? সার্বজনীনতা। ওকে, নেক্সট, শিক্ষক লক্ষ্য করেছেন যে পুষ্প নিজে কোনো সমস্যার সমাধান করতে পারে না, যাই হোক তিনি প্রাপ্তবয়স্ক বা সহকর্মী নির্দেশিকা উপস্থিতিতে তা করে। এই নির্দেশিকাকে কি বলে? দেখো, পার্শ্বীয়করণ, প্রাক অপারেশনাল চিন্তাভাবনা, প্রক্সিমাল বিকাশের অঞ্চল না ভাড়া। দেখো, যখন পুষ্প নিজে থেকে সমস্যার সমাধান করতে পারে না, তার সহকর্মী নির্দেশিকার উপস্থিতিতে তা করে, তখন তাকে বলা হচ্ছে কি? ভাড়া। ওকে, নেক্সট, পরেরটা দেখো, পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনের নির্ভরশীলতাকে বলা হয়। পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনের নির্ভরশীলতা। দেখো, ধারণা নির্মাণ, শিক্ষার স্থানান্তরণ, প্রশ্ন করার কৌশল, প্রত্যক্ষ ব্যাখ্যা, বিশ্লেষণ, প্রদর্শন। দেখো তাহলে কি হচ্ছে? কনসেপ্ট ফরমেশন, ট্রান্সফার অফ লার্নিং, কোশ্চেনিং টেকনিক না লাইভ ডেমনস্ট্রেশন। তাহলে দেখো, পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনের যে নির্ভরশীলতা সেটাকে কিন্তু বলা হচ্ছে শিক্ষার যে স্থানান্তরকরণ, অর্থাৎ পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু
আবার নতুন যে অভিজ্ঞতা তার সঙ্গে যোগাযোগ স্থাপন, সেই পূর্ব অভিজ্ঞতাকে নতুন অভিজ্ঞতাতে ট্রান্সফার করা হচ্ছে, ওকে ট্রান্সফার অফ লার্নিং বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে ভাষা ব্যবহার করতে পারে, ভালোভাবে গান গাইতে পারে, গদ্য কবিতার রস আস্বাদন করতে পারে, ভালোভাবে আবৃত্তি করতে পারে। দেখো, এটা খুবই সোজা, তোমরা বুঝতে পারছো যে ব্যাকরণ শিক্ষার ফলে অবশ্যই কিন্তু শিক্ষার্থী কি করবে, ভাষা ব্যবহার করতে পারে, ওকে সঠিকভাবে। ঠিক আছে, চলো নেক্সট 50 নম্বর প্রশ্নে কি বলেছে, শিক্ষার্থীর লিখিত কার্যের ভুল সংশোধন তখনই সর্বাপেক্ষা লাভদায়ক হবে যখন শিক্ষক শিক্ষিকা, দেখো যখন শিক্ষক শিক্ষিকা কি হবে, লিখিত কার্যের ভুল সংশোধন তখনই সর্বাপেক্ষা লাভদায়ক হবে যখন শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের অধিক অনুশীলনে উৎসাহিত করবেন যতক্ষণ না তারা ঠিক উত্তরটি শিখছে। বোর্ডে সঠিক উত্তরটি লিখে দেবেন, ভুল উত্তরটি পুনরাবৃত্তি করবেন, ইশারায় গুরুত্বপূর্ণ ভুলগুলি চিহ্নিত করবেন, আর শিক্ষার্থীরা নিজেরা সংশোধন করবেন। অবশ্যই যখন ভুল সংশোধন করার ক্ষেত্রে আসবে তখন অবশ্যই তিনি ভুলগুলি ইশারায় দেখানোর চেষ্টা করবেন এবং শিক্ষার্থীরা যাতে নিজেরা সংশোধন করতে পারে সে বিষয়ে কিন্তু তাকে দেখতে হবে। ওকে, নেক্সট 56 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো জরুরি সাক্ষরতা স্তরে নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত, বর্ণমালা রচনা, শব্দ লেখা, বাক্য রচনা, অঙ্কন। দেখো তাহলে জরুরি সাক্ষরতা স্তরে মেকিং লেটার, বর্ণমালা রচনা, শব্দ লেখা রাইটিং ওয়ার্ডস, বাক্য রচনা মেকিং সেন্টেন্স, অঙ্কন ড্রয়িং। জরুরি সাক্ষরতা স্তরে যেটা হচ্ছে কি লিখনের সব অন্তর্ভুক্ত সেটা হচ্ছে জরুরি সাক্ষরতা স্তর, সেটা সবসময় অঙ্কন। অর্থাৎ জরুরি সাক্ষরতা স্তর মানে তাকে শিক্ষার আইনায় আনার জন্য বা সে শিক্ষা জানে না তাকে জরুরি সাক্ষরতা দিতে হবে, তাকে প্রথম অঙ্কন। আমরা দেখি বাচ্চাটা প্রথম কি করে, এইভাবে গোল করতে করতে তবে শেখে, সেরকম ভাবে কেউ হয়তো জানে না তাকে কিন্তু প্রথমে আঁকার বিষয় শেখাতে হবে। বিশেষ করে আমরা কম্পিউটার শিখন যখন আমরা করি, কম্পিউটার শিখি যখন, তখন আমাদের কিন্তু প্রথমে এরকম ভাবে কোনো কিছু আঁকার বিষয়টা দেখা, অর্থাৎ আমাদের হাতটাকে স্মুথ করতে হবে প্রথমে। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে, মাতৃভাষা শিক্ষাদানের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হলো, দেখো কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন, সামাজিক ও মানসিক সম্পর্ক বিকাশ সাধন, মূল্যবোধের বিকাশ সাধন, উপরের সবগুলি। দেখো অবশ্যই কল্পনা শক্তির বিকাশ সাধন, সামাজিক ও মানসিক সম্পর্কে বিকাশ সাধন আর মূল্যবোধের বিকাশ সাধন। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল, দেখো উপরের সবগুলি। নেক্সট পরেরটা দেখো, রেগুলেটরি ভাষাবৃত্তির ক্ষেত্রে শিশু খাদ্য চায়, জ্ঞান অর্জন করতে চায়, অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে চায়, অন্যের কথা শুনতে চায়। তাহলে দেখো রেগুলেটরি ভাষাবৃত্তি যখন হবে তখন কিন্তু সে অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করতে চাইবে। ওকে, সে তখন অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করতে চাইবে। নেক্সট দেখো 59 নম্বর প্রশ্ন কি বলছে, প্রতিবন্ধীর হাতের লেখার সাথে জড়িত লেখার ক্ষমতার ঘাটতি হলো। তাহলে প্রতিবন্ধীরা কি হাতের লেখার সাথে জড়িত লেখার ক্ষমতার ঘাটতি কি, দেখো ডিসগ্রাফিয়া, ডিসপ্রাক্সিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া। যখন লেখার সমস্যা হবে তখন অবশ্যই আমরা জানি ডিসগ্রাফিয়া হবে। ওকে, আর ডিসপ্রাক্সিয়া সেটা হচ্ছে ভাষার ক্ষেত্রে, আর ডিসলেক্সিয়া অবশ্যই পঠনের ক্ষেত্রে, আর ডিসক্যালকুলিয়া সেটা হচ্ছে গণনার ক্ষেত্রে। নেক্সট দক্ষতা বিবর্ধনের জন্য উদ্দীপনাকে বা স্টিমুলাইজেশন কাজে লাগানো হয় এমন একটি শিক্ষক শিখন পদ্ধতি হচ্ছে, দক্ষতা বিবর্তনের জন্য শিক্ষক শিখন পদ্ধতি কোনটা, দেখো পাঠ পরিকল্পনা, ব্যাখ্যা বিশ্লেষণ আদিত ভিডিও দর্শন, অনুপঙ্খ বিশ্লেষণ মাইক্রো টিচিং, আর ক্লাস লেকচারে ভালো নোটস গ্রহণ। দেখো যখন দক্ষতা বিবর্ধনের জন্য উদ্দীপনাকে কাজে লাগানো হয় তখন কিন্তু অবশ্যই করে অনুপঙ্খ শিক্ষণ বা মাইক্রো টিচিং পদ্ধতি ব্যবহার করা হয়। নেক্সট 61 নম্বর প্রশ্নে কি বলি, দেখো শিক্ষার্থীদের পঠন অক্ষমতা বলা হয়। দেখো পঠন অক্ষমতা ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসপ্রাক্সিয়া, একটু আগে বলে দিলাম ডিসলেক্সিয়া। ওকে, চলো নেক্সট
62 নম্বর প্রশ্ন কি বলেছে, ক্লাসের ভেতর বা বাইরে যেখানে হোক শিক্ষার্থীর সর্বদা প্রথম ভাষা এবং তৃতীয় ভাষা বুঝতে অসুবিধা হয়, এ ব্যাপারে নিচের প্রদত্ত কোন পদ্ধতিটি শিক্ষার্থীদের সাহায্য করবে? সেই ভাষাভাষী কারোর কাছে সেই ভাষাটি শেখে, দ্বিতীয় ও তৃতীয় ভাষার পিরিয়ড সংখ্যা বাড়িয়ে, ভাষা ব্যবহারের মাধ্যমে অভ্যাস বাড়িয়ে, প্রথম ভাষার কাছাকাছি আরো একটি ভাষা। দেখো বলেছে ক্লাসের ভেতরে বা বাইরে যেখানেই হোক শিক্ষার্থী সর্বদা প্রথম ভাষা এবং তৃতীয় ভাষা বুঝতে অসুবিধা হয়, এ ব্যাপারে নিচের কোন পদ্ধতি শিক্ষার্থীদের সাথে সাহায্য করবে বা শিক্ষার্থীদের সাহায্য করবে? দেখো অবশ্যই কিন্তু তার ভাষা ব্যবহারের যে অভ্যাস সেটাকে বাড়াতে হবে, তাহলে কিন্তু তার সেই সমস্যার সমাধান হবে। ওকে, নেক্সট 63 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? লেখা শেখানোর সময় শিক্ষক হিসেবে কি করবেন? দেখো শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে, শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে, শিশুদের প্রথমে একটি অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে, তারপর সেই অনুচ্ছেদটি সুন্দর হাতে লেখা লিখতে বলা হবে, শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে লেখা দেখে অক্ষরগুলি খাতায় লেখার সুযোগ দেওয়া হবে। লেখা শেখানোর সময় ব্ল্যাকবোর্ডে যেটা লেখা আছে সেটা তো একদম কপি করা যাবে না। শিশুদের প্রথম অনুচ্ছেদটি মুখস্থ করতে বলা হবে, তারপর সেই অনুচ্ছেদটি সুন্দর হাতে লেখা লিখতে বলা হবে, এটাও তো নয়। সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা দেখো, তাদের কিন্তু ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে। ওকে, তাদের ভাবনা চিন্তার সুযোগ দিতে হবে। নেক্সট ভাষার ভিত্তি হলো, দেখো ভাষার ভিত্তি কি? শিশুর প্রয়োজন চাহিদা পূরণের হাতিয়ার, শিশুর ভাষা শেখার হাতিয়ার, ভাষা প্রয়োগের হাতিয়ার, কোনোটি নয়। দেখো শিশুর ভাষার ভিত্তি হচ্ছে কি? শিশুর প্রয়োজনীয় বা প্রয়োজন ও চাহিদা পূরণের হাতিয়ার। নেক্সট 65 শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? নিচের হচ্ছে কি কোন বিষয়টি ভাষা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? দেখো শিক্ষক, পরিবার, বিদ্যালয়, সংবাদ মাধ্যম। অবশ্যই কিন্তু সঠিক উত্তর কি হবে? পরিবার। ওকে, নেক্সট ক্রমাগত ও ব্যাপক মূল্যায়নের জন্য অপরিহার্য হলো, ক্রমাগত ও ব্যাপক মূল্যায়নের জন্য অপরিহার্য কি? দেখো শিক্ষার সাথে পরীক্ষার সূক্ষ্ম টিউনিং, বোর্ডের শিক্ষার জবাবদিহিতা হ্রাস করা, এর চেয়ে কম ঘন ঘন ত্রুটি সংশোধন করা যায়, বোঝা কিভাবে শেখা বা পর্যবেক্ষণ করা যায়, রেকর্ড করা যায়। দেখো ক্রমাগত ও ব্যাপক মূল্যায়নটা অবশ্যই কিন্তু বুঝতে হবে কিভাবে শেখা ও পর্যবেক্ষণ করা যায় এবং সেগুলো কিভাবে রেকর্ড করা যায়। নেক্সট নির্বাত লিখন বা ফ্রি রাইটিং, মস্তিষ্ক আন্দোলন, ব্রেন স্টর্মিং, একত্রীকরণ, ক্লাস্টারিং এবং ভাবনার মানচিত্র, আইডিয়া ম্যাপিং, রচনা প্রতিক্রিয়ার মধ্যে কোন স্তরটি সব থেকে গুরুত্বপূর্ণ হবে? ওকে, পূর্বলিখন, খসড়া নির্মাণ, পুনর্বাবলোকন, প্রুফ রিডিং। দেখো তাহলে নির্বাত লিখন অর্থাৎ ফ্রি রাইটিং, মস্তিষ্ক আন্দোলন, ব্রেন স্টর্মিং, একত্রীকরণ, ক্লাস্টারিং, ভাবনার মানচিত্র, আইডিয়া ম্যাপিং, রচনা প্রতিক্রিয়ার মধ্যে কোন স্তরটি গুরুত্বপূর্ণ হবে? প্রি রাইটিং বা পূর্বলিখন, ড্রাফটিং বা খসড়া নির্মাণ, রিভাইজিং বা পুনর্বাবলোকন, আর প্রুফ রিডিং অর্থাৎ প্রুফ রিডিং। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? দেখো পূর্ব লিখন অর্থাৎ প্রি রাইটিং। ঠিক আছে, নেক্সট নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির ফাইন মোটর স্কিল বিকাশের উদাহরণ? থেকে এটা রিপিট হয়ে গেছে, অবশ্যই তোমরা সবাই জানো লিখন। নেক্সট 69 সমগ্র পাঠের অর্থ বোঝার সময় শিক্ষার্থী পড়তে পড়তে কোনো অপরিচিত শব্দের সম্মুখীন হয়, তখন শিক্ষার্থীকে কিভাবে প্রশিক্ষণ দিতে হবে? তাহলে পাঠের অর্থ বোঝার সময় যখন শিক্ষার্থী পড়তে পড়তে অপরিচিত শব্দের সম্মুখীন হয়, তখন শিক্ষার্থীকে কি ধরনের প্রশিক্ষণ দিতে হবে? দেখো আরো সহজতর পাঠ বেছে দিতে হবে, সাথে সাথে অভিধান থেকে অর্থ খুঁজে নিতে বলতে হবে, শিক্ষক শিক্ষিকা প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করতে হবে যাতে এর মোটামুটি অর্থ অনুমান করা যায়। দেখো অবশ্যই সঠিক উত্তরটি কি হবে? দেখো অবশ্যই একটা প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করতে হবে যাতে শিক্ষার্থীরা তার একটা অর্থ অনুমান করতে পারে। ওকে, নেক্সট আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য হলো, দেখো
ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে, শিশু বিকাশের উপযোগী, ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, আর ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করে। দেখো আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কিন্তু ব্যাকরণ ভাষাকে আরোহী অবরোহী আচ্ছা, এটা একটু কনফিউশন লাগছে আমার। তো বন্ধুরা দেখো, আমার ধারণা হচ্ছে ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, ওকে। আর অবরোহীতে কি হচ্ছে, ভাষাই কিন্তু ব্যাকরণকে অনুসরণ করে অবরোহী পদ্ধতিতে। চলো নেক্সট। আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য হলো, আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি দেখো, একই প্রশ্নটি অবশ্যই রিপিট হয়ে গেছে, ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, ওকে। চলো নেক্সট। দেখো 72-এ হান্টার কমিশন মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি জানালেন। তাহলে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি জানিয়েছিলেন হান্টার কমিশন কোন স্তরে? দেখো প্রাথমিক স্তরে, মাধ্যমিক স্তরে, উচ্চ স্তরে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে। দেখো প্রাথমিক স্তরে কিন্তু অবশ্যই মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিতে হবে, সেটা হান্টার কমিশন অবশ্যই বলেছিলেন। নেক্সট। মূল্যায়নের জন্য কিসের প্রয়োজন হয়? মূল্যায়নের জন্য দেখো পরীক্ষা গ্রহণের প্রয়োজন হয়, সাধারণ মান নিরূপণের প্রয়োজন হয়, পেশাদার সংস্থার প্রয়োজন হয়, ভালো শিক্ষকের প্রয়োজন হয়। দেখো মূল্যায়নের জন্য অবশ্যই কিন্তু সাধারণ মান নিরূপণের প্রয়োজন হয়। নেক্সট। লরেন্স কোলবার্গের তত্ত্বে কোন স্তরটি প্রকৃত অর্থে নৈতিকভাবে অনুপস্থিতকে নির্দেশ করে? কোন স্তরটি নৈতিকভাবে অনুপস্থিত, অর্থাৎ নৈতিকতা থাকে না কোন স্তরে? লরেন্স কোলবার্গের নৈতিক বিকাশ স্তরে কোন স্তরের মধ্যে নৈতিকতা থাকে না? দেখো অবশ্যই কিন্তু লেভেল 1 বা স্তর 1-এ কিন্তু নৈতিকতা থাকে না। নেক্সট। নিচের শব্দগুলির ব্যাকরণগত শ্রেণী কি কি? ব্যাকরণগত শ্রেণী কি? দেখো নিচের শব্দগুলি যে দিয়েছে কিন্তু, এবং, আরো, নাকি, তাই, সহিত, তবু, ছিছি, এগুলি রয়েছে। ব্যাকরণগত শ্রেণী কি? দেখো নাম বিশেষ্য, ক্রিয়া বিশেষণ, অব্যয় না সর্বনাম। দেখো কিন্তু, এবং, আর, ও, নাকি, তাই, সহিত, তবু, ছিছি, অবশ্যই করে এগুলি কিন্তু একটা অব্যয়, ওকে। নেক্সট। নিম্নলিখিতের মধ্যে কোন পদ্ধতিটি শিশুদের ভাষা শিক্ষার জন্য আদর্শ নয়? ভাষা শিক্ষার জন্য আদর্শ নয় বলেছে। দেখো গান ও ছড়ার মাধ্যমে, শব্দ ছোট বাক্য ব্যবহারের মাধ্যমে, বর্ণমালার মাধ্যমে বা বর্ণমালার মধ্যে থাকা অক্ষর শিক্ষার মাধ্যমে, আর বাচিক ব্যবহারের মাধ্যমে। দেখো বন্ধুরা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তোমরা যারা দেখছো এখনো সাবস্ক্রাইব করে তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, আর প্রত্যেকে একটু লাইক করে দাও সুন্দর হাত দিয়ে। আর আগামীকাল পরীক্ষা সুস্থ মস্তিষ্কের ঠান্ডা মেজাজ নিয়ে অবশ্যই যাবে, আগে থেকে সেন্টারে উপস্থিত হবে, ওকে। আর অবশ্যই বন্ধুদের মধ্যে একটু কোশ্চেনটা শেয়ার করে দাও, আর শেষ পর্যন্ত অবশ্যই এই প্র্যাকটিস সেটটি বা ম্যারাথন ক্লাসটি অবশ্যই তোমরা দেখে যাবে, ওকে। দেখো নিম্নলিখিতের মধ্যে কোন পদ্ধতিটি শিশুদের ভাষা শিক্ষার জন্য আদর্শ নয়? গান ও ছড়ার মাধ্যমে, শব্দ ও ছোট বাক্যের মাধ্যমে, বর্ণমালার মধ্যে থাকা অক্ষর শিক্ষার মাধ্যমে। দেখো এই যে তিনটে রয়েছে, আর বাচিক ব্যবহারের মাধ্যমে বলেছে আদর্শ নয় বলেছে। গান ও ছড়ার মাধ্যমে অবশ্যই কিন্তু ভাষা শেখা যাবে, শব্দ ও ছোট বাক্যের মাধ্যমে অবশ্যই শেখা যাবে, বাচিক ব্যবহারের মাধ্যমে অবশ্যই শেখাবে, কিন্তু বর্ণমালার মধ্যে যে অক্ষর শিক্ষার মাধ্যমে কিন্তু ভাষা শেখা আদর্শ বিষয় নয়, ওকে। নেক্সট। কোনটি বোধ পরীক্ষণের রিডিং কম্প্রিহেনশন অধিকতর উচ্চ স্তরকে চিহ্নিত করে? দেখো শিক্ষার্থীর বক্তব্য পাঠের অন্তর্গত সম্পূর্ণ বাক্য এবং মূল শব্দের ব্যবহার করা, পাঠ থেকে ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা, পাঠ থেকে মূল আলোচ্য বিষয় মূল শব্দ লিখে নিয়ে পাঠের অন্তর্গত তাদের ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা, শিক্ষার্থীর নিজস্ব বক্তব্য মূল শব্দগুলি পাঠ থেকে বেছে নিয়ে পুনর্লিখন, শিক্ষার্থীর নিজস্ব বক্তব্য পাঠ থেকে অসম্পূর্ণ বাক্য বেছে ব্যবহার করা, পাঠের অন্তর্গত ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে নেওয়া। দেখো প্রথমে দিকটা কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ যেটা খুঁজে নেওয়া সেটা কিন্তু একেবারেই হবে না, ওকে। বোধ পরীক্ষণের সময় কিন্তু অবশ্যই শিক্ষার্থীর
যে নিজস্ব বক্তব্য পাঠের অন্তর্গত সম্পূর্ণ বাক্য এবং মূল শব্দের ব্যবহার করা পাঠ থেকে ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল কি সঠিক উত্তর এরটা। নেক্সট, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীকে শব্দক্রম পদ্ধতিতে শিক্ষাদানের মাধ্যমে। শব্দক্রম পদ্ধতিতে প্রাথমিক পর্যায়ে শিশু বা শিক্ষার্থীদের শিক্ষাদানের মাধ্যমে কি হবে দেখো, বিভিন্ন শব্দ শেখানো হয়, শব্দের উচ্চারণ, প্রতীকতা, বানান শিক্ষা দেওয়া হয়, শিক্ষার্থী যাতে অভিধান দেখতে শেখে সেজন্য শিক্ষা দেওয়া হয়। দেখো অবশ্যই কিন্তু শব্দক্রম পদ্ধতিতে শব্দ তাদেরকে শেখাতে হবে। ওকে, নেক্সট, শিক্ষার্থীর বাচিক ধারণাকে সুস্পষ্ট করার জন্য দেখো ব্যাকরণ জ্ঞানের প্রয়োজন হয়, ছন্দ জানার প্রয়োজন হয়, ছন্দ জানার তো কোনো রকম ভাবে ব্যাপার নয়, ভাষা জ্ঞানের প্রয়োজন হয়, শব্দ ভাণ্ডার বৃদ্ধির প্রয়োজন হয়। তাহলে শব্দ ভাণ্ডার বৃদ্ধির কোনো ব্যাপার নয়, যখন বাচিক ধারণাকে সুস্পষ্ট করতে হবে তখন অবশ্যই কিন্তু তার ব্যাকরণ জ্ঞানের অবশ্যই প্রয়োজন হবে। নেক্সট, ভাষার আয়ত্তি হলো, ভাষার আয়ত্তি কি একটি নিয়ম সর্বস্ব প্রক্রিয়া, একটি স্বাভাবিক প্রক্রিয়া, একটি সচেতন প্রক্রিয়া, একটি অচেতন প্রক্রিয়া। ভাষার আয়ত্তি অবশ্যই কিন্তু একটি স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক নিয়মে কিন্তু শিশু ভাষার আয়ত্তি করতে পারে। নেক্সট, আমাদের বুদ্ধিমত্তার দিক থেকে আমরা সবাই আলাদা, অনুপ্রেরণা, আগ্রহ ইত্যাদি এই নীতিকে বোঝায়। তাহলে আমরা অনুপ্রেরণা, আগ্রহ, বুদ্ধিমত্তার সমস্ত দিক থেকে আলাদা, এটা স্বতন্ত্র পার্থক্য বুদ্ধিমত্তার তত্ত্ব, বংশগতি না পরিবেশ। দেখো অবশ্যই এটা কিন্তু স্বতন্ত্র পার্থক্য, অর্থাৎ নিজেদের প্রত্যেকের মধ্যে একটা আলাদা পার্থক্য রয়েছে তাদের নিজেদের। চলো নেক্সট, 82 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, একটি লিখন কর্ম সম্পাদনের সবচেয়ে কাঙ্ক্ষিত ধারণাক্রমটি হবে। তাহলে লিখন কর্ম সম্পাদনের জন্য দেখো তথ্য সংগ্রহ, ক্রমবিন্যাস, খসড়া নির্মাণ, দ্বিতীয় খসড়া নির্মাণ। তথ্য সংগ্রহ, ক্রমবিন্যাস, দ্বিতীয় খসড়া নির্মাণ, দ্বিতীয় খসড়া নির্মাণ কিন্তু আগে আসবে না, তাহলে এটা কিন্তু সঠিক নয়। ক্রমবিন্যাস, তথ্য সংগ্রহ, খসড়া নির্মাণ, দ্বিতীয় খসড়া নির্মাণ, খসড়া নির্মাণ, তথ্য সংগ্রহ, খসড়া নির্মাণ, দ্বিতীয় খসড়া নির্মাণ। দেখো খসড়া নির্মাণ এখানে দুবার হয়েছে, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে প্রথমে কিন্তু আমাদের লিখন কর্ম সম্পাদনের জন্য অবশ্যই করে প্রথমে তথ্য সংগ্রহ করতে হবে, তারপরে ক্রমবিন্যাস করতে হবে, তারপরে খসড়া নির্মাণ, তারপরে দ্বিতীয় খসড়া নির্মাণ। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো এরটা। পরেরটা দেখো 83 নম্বর প্রশ্ন কি বলেছে, স্বনিম কি? স্বনিম কি দেখো, ভাষা সংগঠনের একটি রূপ, ভাষা ধ্বনিগত একক, ব্যাকরণের ভিত্তি, ভাষার অর্থগত একক। দেখো স্বনিম হচ্ছে ভাষার একটা ধ্বনিগত একক। ওকে, ভাষার ধ্বনিগত একক হচ্ছে কি স্বনিম। চলো নেক্সট, পরেরটা কি বলেছে দেখো, একটি লিখিত বিষয়ের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত। লিখিত বিষয়ের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত। কি উদ্দেশ্য হওয়া উচিত দেখো, ব্যাকরণগত গঠনশৈলী, সীমিত শব্দ সংখ্যা যেহেতু এটি অপরিহার্য, মূল বিষয়ের প্রাসঙ্গিকতা এবং প্রকাশভঙ্গি, শব্দভাণ্ডার প্রাচুর্য। লিখিত বিষয়ের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে প্রাথমিক যে উদ্দেশ্যটি হবে সেটি হচ্ছে কি মূল বিষয়ের যে প্রাসঙ্গিকতা এবং প্রকাশভঙ্গি। 85 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীকে শব্দক্রম পদ্ধতিতে শিক্ষাদানের মাধ্যমে। দেখো শব্দক্রম পদ্ধতি শিক্ষা, এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে, তাহলে বিভিন্ন শব্দ শেখানো হবে অবশ্যই, আর শব্দের উচ্চারণ ও প্রতীক বানান অবশ্যই শিক্ষা দিতে হবে, আর শিক্ষার্থী যাতে অভিধান দেখতে শেখে। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী শব্দক্রম পদ্ধতিতে শিক্ষার্থী যাতে অভিধান দেখতে শেখে। দেখো এখানে সঠিক উত্তর কি হবে দেখো, অবশ্যই শব্দ যখন শব্দক্রম পদ্ধতিতে শেখাবো তখন সে শব্দের উচ্চারণ, প্রতীক এবং বানান শিক্ষা সে অবশ্যই পাবে। তাহলে সঠিক উত্তরটি এখানে কি হলো দেখো, শব্দের উচ্চারণ, প্রতীকতা, বানান শিক্ষা দেওয়া। ওকে, নেক্সট 86, উদ্দেশ্যমূলক ব্যাকরণ বলতে বোঝায়। উদ্দেশ্যমূলক ব্যাকরণ বলতে কি বোঝায় দেখো, সাধারণ ব্যাকরণ, প্রয়োগমূলক, বর্ণনামূলক, কোনোটি নয়। যখন উদ্দেশ্যমূলক ব্যাকরণ অবশ্যই সেটা বর্ণনামূলক হয়ে যাবে। 87 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন পাঠে কিশোর শিক্ষার্থীরা নামতা মুখস্থ করে। দেখো নামতা মুখস্থ করে
সাধনা পাঠ, চর্বণা পাঠ, ধারণা পাঠ, সমবেত পাঠ। একদম তোমরা সবাই জানো যে সমবেত পাঠে কিন্তু শিশু বা কিশোর নামতা মুখস্থ করে। ওকে, মানুষের কথা বলার প্রধান উদ্দেশ্য কি? দেখো, কথা বলার প্রধান উদ্দেশ্য কি? প্রয়োজনের তাগিদে কথা বলা, ভাবের আদান প্রদানের জন্য কথা বলা, মানুষ কথা না বলে থাকতে পারে না, আর বলার জন্য বলতে হয় বলে। দেখো, অবশ্যই কিন্তু ভাবের আদান প্রদানের জন্য অবশ্যই কথা বলা। ওকে, নেক্সট, লেখার ক্ষেত্রে মূল্যায়ন অপরিহার্য। লেখার ক্ষেত্রে মূল্যায়ন অপরিহার্য। গেট এবং মার্কস, স্ক্রিনিং পরীক্ষা, অনুপ্রেরণা, না পৃথকীকরণের উদ্দেশ্য এবং র্যাঙ্কিং। লেখার ক্ষেত্রে কোন মূল্যায়নটি অপরিহার্য? দেখো, লেখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা অনুপ্রেরণা অবশ্যই জাগাতে হবে। ওকে, নেক্সট, কোনো ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ আমাদের ছাত্রছাত্রীদের, দেখো ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ আমাদের ছাত্রছাত্রীদের কি করে? দেখো, কোনো সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটায় না, ভাষার মান্যতাপ্রাপ্ত বৈচিত্র্য পরিধির সঙ্গে পরিচয় ঘটায়, ভাষার পুরাতন শৈলীর সঙ্গে পরিচয় ঘটায়, দুরাও শব্দভাণ্ডারের সঙ্গে পরিচয় ঘটায়। দেখো, ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ অবশ্যই করে কিন্তু যে ভাষার মান্যতাপ্রাপ্ত বৈচিত্র্য যে পরিধি রয়েছে সেই পরিধির সঙ্গে অবশ্যই কিন্তু পরিচয় ঘটায়। হ্যালিডে কটি ভাষাবৃত্তির কথা উল্লেখ করেছে? দেখো, 3টি, 6টি, 7টি, 5টি। দেখো, হ্যালিডে অবশ্যই কিন্তু 7টি ভাষাবৃত্তির কথা উল্লেখ করেছে। ওকে, নেক্সট, একটি ভাষা শিক্ষার সময় কিরূপ নির্দেশনা স্বাধীনভাবে শিক্ষা লাভের সুযোগ করে দেয়? একটি ভাষা শিক্ষার সময় কিরূপ নির্দেশনা স্বাধীনভাবে শিক্ষা লাভের সুযোগ করে দেয়? তথ্যের বিশাল ভান্ডার খুলে দেয়, শিক্ষার্থী কতটা শিখলো সে ব্যাপারে তৎক্ষণাৎ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। দেখো, দূরাগত নির্দেশ, পরিকল্পিত নির্দেশ, কম্পিউটার সাহায্যে প্রাপ্ত নির্দেশ, প্রত্যক্ষ নির্দেশ। এটা অবশ্যই হয়ে যাবে কিন্তু কম্পিউটার সাহায্যে প্রাপ্ত নির্দেশ। 93 নম্বর প্রশ্নে কি বলেছে? দেখো, মাতৃভাষা শিক্ষাদানের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হলো। দেখো, মাতৃভাষা শিক্ষাদানের প্রধান লক্ষ্য উদ্দেশ্য কি? কল্পনা শক্তি পরিপূর্ণ বিকাশ, সামাজিক ও মানসিক সম্পর্কে বিকাশ সাধন, মূল্যবোধের বিকাশ সাধন। দেখো, এটাও রিপিট হয়ে গেছে, অবশ্যই কিন্তু 3টে যা সঠিক। ওকে, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল কি? দেখো, উপরের সবগুলি। নেক্সট পরেরটা দেখো, 94 নম্বর প্রশ্নে কি বলেছে? একজন শিক্ষক এটা লক্ষ্য করলেন যে তার ক্লাসে একটি শিশু ভাষা বুঝতে ও পড়তে অসুবিধা হচ্ছে। এটি যে বিষয়ে লক্ষণ হতে পারে? দেখো, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসপ্রাক্সিয়া, ডিসলেক্সিয়া। পড়তে ও বুঝতে অসুবিধা যখন হচ্ছে তখন সেটা কি হয়ে যাবে? অবশ্যই তোমরা বুঝতে পারছো, ডিসলেক্সিয়া। নেক্সট পরেরটা দেখো, কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা? কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা? দেখো, সাংগঠনিক আবেদন, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, প্রত্যক্ষ পদ্ধতি, ডিরেক্ট মেথড, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, স্বাভাবিক আবেদন, ডিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথড। অবশ্যই দেখো, ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা হচ্ছে কি? গ্রামার ট্রান্সলেশন মেথডে। ওকে, 96, বিদ্যমান স্কিমগুলিতে নতুন তথ্য ফিট করাকে বলে। বিদ্যমান স্কিমগুলিতে নতুন তথ্য ফিট করাকে সামঞ্জস্য, আত্মীকরণ, সংগঠন, বাসস্থান। দেখো, যখন যে কিছু স্কিম রয়েছে সেই স্কিমগুলিতে আবার নতুন তথ্য ফিট করাকে তাকে বলা হবে কি? অবশ্যই আত্মীকরণ। ওকে, নেক্সট পরেরটা দেখো, আবিষ্কার নীতি, দ্য প্রিন্সিপাল অফ ডিসকভারি বলতে বোঝায় একটি ব্যাকরণ ক্লাসের শিক্ষার্থীরা ব্যাকরণ ভিত্তিক কার্যকলাপ নিযুক্ত থাকবে যেখানে তাদের পারস্পরিক সহযোগিতা চিন্তা মাথায় রাখতে হবে। বেশ কিছু উদাহরণ নিয়ে কাজ করতে করতে ব্যাকরণের নির্দিষ্ট কিছু নিয়ম সংগঠিত করবে। একটি কাজ সম্পূর্ণ করতে করতে সচেতনভাবে ব্যাকরণের নিয়মাবলী মনে রাখবে। ব্যাকরণগত অশুদ্ধি এড়ানোর জন্য শিক্ষকের সাহায্য নেবে। শিক্ষকের সাহায্যটা প্রথমে আমরা কেটে দিলাম, কারণ এটা কোনো রকম ভাবে হবে না। ওকে, দেখো, অবশ্যই কিন্তু তারা ব্যাকরণ ভিত্তিক কার্যকলাপ নিযুক্ত থাকবে এবং তাদের যে পারস্পরিক সহযোগিতা বা পারস্পরিক যে তাদের মধ্যে যে চিন্তাভাবনা রয়েছে সেই চিন্তাভাবনার মাধ্যমে কিন্তু তারা কাজ করবে। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল দেখো এরটা। দেখো, 98 কি বলেছে? দেখো, ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতি শুরু হয়েছে। আরোহী পদ্ধতি শুরু হয়েছে দেখো উদাহরণ থেকে তথ্যের দিকে, তথ্য থেকে উদাহরণ দিকে, কঠিন থেকে সরলের দিকে, সরল থেকে কঠিনের দিকে।
দেখো ইন্ডাকটিভ পদ্ধতি বা আরোহী পদ্ধতি অবশ্যই জানো তোমরা, উদাহরণ থেকে অবশ্যই তত্ত্বের দিকে বা সাধারণীকরণের দিকে। ওকে, নেক্সট 99 প্রশ্ন। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে। তো বন্ধুরা, খুবই তাড়াতাড়ি আমরা প্রশ্নগুলো আলোচনা করলাম, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখছো। অবশ্যই প্রত্যেককে বলবে একটা করে লাইক অবশ্যই করে দাও চটপট করে, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। হ্যাঁ, শেষ পর্যায়ে প্রশ্ন রয়েছে, একদম গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ম্যারাথন ক্লাস, অবশ্যই চটপট করে দেখে নিতে পারবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। ওকে, আর প্রত্যেকে একটু কমেন্টে জানাও কেমন লাগছে, আর অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমরা সুস্থভাবে যাও, সুস্থ থাকো, ঠিক আছে। আর আগে থেকে অবশ্যই সেন্টারে পৌঁছাবে, 3 ঘন্টা আগে পৌঁছাও। আমি বলবো 2 ঘন্টা বলেছে পর্ষদ, কিন্তু তোমরা 3 ঘন্টা আগে পৌঁছাও। ওকে, নিচের কোনটি ভাষা শিখনের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? ভাষা শিখনের ক্ষেত্রে প্রয়োজনীয় নয় বলেছে, দেখো, পেশনা, আত্মবিশ্বাস, শিখনের বিশেষ ভঙ্গি, অনুবাদ। দেখো, ভাষা শিখনের ক্ষেত্রে এখানে পেশনা অবশ্যই প্রয়োজন রয়েছে, আত্মবিশ্বাসের প্রয়োজন রয়েছে, শিখনের বিশেষ ভঙ্গির প্রয়োজন রয়েছে, কিন্তু অনুবাদের কোনো কিন্তু প্রয়োজন এখানে নেই। ওকে, নেক্সট দেখো বন্ধুরা, আজকের ম্যারাথন ক্লাসের শেষ প্রশ্ন। দেখো, সাধারণ শিক্ষার্থীদের সাথে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পড়ানো উচিত। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যারা সুবিধা বঞ্চিত তাদেরও পড়ানো উচিত। এর অর্থ কি? দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বিশেষ শিক্ষা, সমন্বিত শিক্ষা, একচেটিয়া শিক্ষা। অবশ্যই দেখো, যখন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যারা সুবিধা বঞ্চিত শিশু তাদেরকে পড়ানো হবে, তখন কিন্তু তাদের অবশ্যই কি সেটা হয়ে যাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ওকে, তো বন্ধুরা, আজকে ছিল এই অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল 100টি। খুবই তাড়াতাড়ি কিন্তু আমরা দেখে নিলাম কি কি প্রশ্ন রয়েছে। আশা করি তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো প্রত্যেককে বলছি, তোমরা অবশ্যই করে পরীক্ষা দাও, ভালো করে, ভালো থেকো, সুস্থভাবে যাও, এবং বেশি রিচ খাবার খেও না। আর আগামীকাল প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই বলে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে তোমরা সবাই অবশ্যই পাস করো। আর এইভাবেই পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই দেখতে থাকো, আর দেখে নাও সমস্ত কিছু আমার চ্যানেল থেকে, সমস্ত ভিডিওগুলো টুকটুক করে, যেগুলো ম্যারাথন ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নাও, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওগুলো দেখার জন্য। আর তোমরা পরীক্ষা দাও, পাস করো, আর পরীক্ষা দেওয়ার পরে অবশ্যই তোমরা আমার কমেন্টে জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হলো। ওকে, চলো, প্রত্যেককে ধন্যবাদ।